সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন করে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 5 দল। এদিকে হঠাৎ পাহাড়ে গার্মেন্টসে অশান্তি ভাবিয়ে তুলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন। আরও থাকছে ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর, বলছে ড ইউনূস। এদিকে 22 বছর বিএনপির ছায়াতলে ছিল জামায়াত, বলল ব্যারিস্টার খোকন। এবং সর্বশেষ থাকছে চাঁদাবাজির কল রেকর্ড ফাঁস হওয়া সেই বিএনপি নেতাকে অব্যাহতি। নতুন করে কর্মসূচিতে যাচ্ছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 5 দল। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন সহ বিভিন্ন দাবিতে আবারও 12 দিনের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 5টি রাজনৈতিক দল। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে দলগুলো তাদের কর্মসূচি ঘোষণা করবে, আর বাংলাদেশ খেলাফত মজলিস সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে। এর আগে ঢাকাসহ সারা দেশে 3 দিনের অভিন্ন কর্মসূচি পালন করেছে এসব দল। তার মধ্যে 5 দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ, 6 দফা দাবিতে খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস কর্মসূচি পালন করেছে। অক্টোবরের প্রথমার্ধে শুরু হতে যাওয়া নতুন কর্মসূচিতে সেমিনার, মতবিনিময়, গণসংযোগ সহ বিক্ষোভের কর্মসূচি আসতে পারে বলে জানা গেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দফায় দফায় আলোচনার পরও জুলাই জাতীয় সনদ নিয়ে জটিলতা কাটেনি। মূলত জুলাই সনদ ঘোষণার চেয়ে তা বাস্তবায়ন পদ্ধতি নিয়েই বেশি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ ও জটিলতা রয়ে গেছে। এরই মধ্যে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের কয়েক দফা আলোচনা হয়েছে, কিন্তু জটিলতা কাটেনি। তবে জুলাই সনদ চূড়ান্ত করার শেষ পর্যায়ে রয়েছে। এমন অবস্থার মধ্যেই 3 দিনের কর্মসূচি পালন করেছে 7টি রাজনৈতিক দল। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, তাদের পূর্ব ঘোষিত দাবি আদায়ে আজ দুপুর 12:30টায় রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক KM শরিয়াতুল্লাহ জানান, পিআর সহ 5 দফা দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের 2য় দফার কর্মসূচি ও কৌশলগত অবস্থান তুলে ধরতে আজ সকালে সংবাদ সম্মেলন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়কারী হাসান জুনায়েদ জানান, তাদের পূর্ব ঘোষিত দাবি আদায়ে আজ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এদিকে হঠাৎ পাহাড়ে গার্মেন্টসে অশান্তি ভাবিয়ে তুলছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পাহাড়ে হঠাৎ করে অশান্তির লক্ষণ দেখা যাচ্ছে। এসব বিষয়ে মানুষকে নানাভাবে ভাবিয়ে তুলছে এবং উদ্বেগ উৎকণ্ঠার জন্ম দিচ্ছে। এই সময়েই গার্মেন্টস সেক্টরেও অশান্তির চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তিনি মনে করেন, এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, প্রতিটি ঘটনার সঙ্গে কোনো না কোনো চক্র জড়িত রয়েছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এমন শঙ্কা প্রকাশ করেন। রিজভী বলেন, সেজন্য আমাদের প্রত্যেককেই কাঁধে কাঁধ মিলিয়ে দেশবিরোধী যদি কোনো চক্রান্ত বা মাস্টার প্ল্যান থেকে থাকে, কোনো অশুভ পরিকল্পনা থেকে থাকে, তাহলে আমাদের সবাইকে তা ব্যর্থ করতে হবে। ষড়যন্ত্রকারীদের চক্রান্ত নস্যাৎ করে দিতে হবে। হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার সপ্তমী প্রসঙ্গে রিজভী বলেন, এই উৎসব অত্যন্ত আনন্দ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। এই উৎসবকে ঘিরে যেমন নানা ধরনের অপতৎপরতা রয়েছে, তেমনি আমরা চাই উৎসবটি যেন কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এজন্য আমরা সবাই সতর্ক আছি। তিনি জানান, প্রায় 35,000 পূজা মণ্ডপে বিএনপির নেতাকর্মীরা নজরদারি করছে এবং নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালন করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদিন নেতাকর্মীদের উদ্দেশ্যে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানাচ্ছেন এবং পূজা নির্বিঘ্নে পালনের বিষয়ে বারবার নির্দেশ দিচ্ছেন। রিজভী বলেন, দেশে বিদেশে অনেক চক্রান্তকারী সক্রিয় রয়েছে যারা বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায়। হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি করে জাতিগত সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করার চেষ্টা চলছে। এসব চক্রান্ত প্রতিহত করতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা হিন্দু সম্প্রদায়ের এই উৎসবগুলোতে সতর্কতার সঙ্গে নিরাপত্তার দায়িত্ব পালন করুন। কেউ যাতে উস্কানামূলক কিছু করতে না পারে সেদিকে
এদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সেলিম ভুইয়া এবং নির্বাহী কমিটির সদস্য দপ্তর সংযুক্ত আব্দুস সাত্তার পাটোয়ারি প্রমুখ উপস্থিত ছিলেন। আরও থাকছে, ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর, বলছে ড ইউনূস। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনের সময় হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়নের অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দু বিদ্বেষী সহিংসতা নেই। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নতুন ধারার সংবাদ মাধ্যম জিটিওর সংবাদ মাধ্যম মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশ করেছে জিটিও। হিন্দুদের উপর নির্যাতন নিপীড়নের অভিযোগ নাকচ করে অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর। ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান হন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার যে সিদ্ধান্ত মানুষ নিয়েছিল, সেই সম্পর্কে অধ্যাপক ইউনূস বলেন, আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন তিনি। সে সময় আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব। সাক্ষাৎকারে আরও কিছু বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ইউনূস। এর মধ্যে ছিল জাতীয় নির্বাচন দেরি হওয়ার যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট নানা বিষয়। এদিকে ২২ বছর বিএনপির ছায়াতলে ছিল জামায়াত, বলল ব্যারিস্টার খোকন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে, সংসদে মেজরিটি পেতে হবে, না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ২২ বছর জামায়াত বিএনপির ছায়াতলে থেকে আন্দোলন করেছে। এখন আওয়ামী লীগ পালিয়ে যাওয়ায় তারা নির্বাচনে পিআর পদ্ধতি চাচ্ছে। তিনি বলেন, আগামী নির্বাচনে দলের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে, যেন ভোটাররা বিপুল ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে নির্বাচিত সরকার গঠন করতে পারে। সোনাইমুড়ি ও চাটখিল উপজেলা বিএনপির কমিটিতে অনেক ত্যাগী ও তৃণমূল নেতাদের মূল্যায়ন করা হয়নি বলে মন্তব্য করে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ভবিষ্যতে ত্যাগীদের যথাস্থানে মূল্যায়ন করা হবে বলে জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। বজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌর বিএনপির আহ্বায়ক মোতানের হোসেন মানিক, দেওটি ইউনিয়ন বিএনপির সভাপতি দিদার হোসেন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা। এবং সর্বশেষ থাকছে, চাঁদাবাজির কল রেকর্ড ফাঁস হওয়া সেই বিএনপি নেতাকে অব্যাহতি। মামলা থেকে বাঁচাতে আওয়ামী লীগ নেতার কাছে চাঁদা চাওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে রোববার রাতে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ও সাধারণ সম্পাদক হাজী সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। দল থেকে অব্যাহতি পাওয়া ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হক। তিনি একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম অলি আহমদের কাছে মামলা থেকে বাঁচাতে চাঁদা দাবি করেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হক টাকার বিনিময়ে আওয়ামী লীগ নেতাদের একাধিক মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়েছেন। সম্প্রতি একই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম অলি আহমদের সঙ্গে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই রেকর্ডে বিএনপি নেতা দাবি করেন, জেলা উপজেলার নেতারা ৫ লাখ টাকা দাবি করেছিল। আমি বলেছি তার ব্যবসা বাণিজ্যে মন্দভাব যাচ্ছে, তাই আপাতত ২ লাখ দিয়ে তার নামটি কেটে দেন। আওয়ামী লীগ নেতাকে দেওয়া অন্য আরেক ভয়েস রেকর্ডে বিএনপি নেতাকে বলতে শোনা যায়, তোমাকে যে বলছিলাম ৩টা মামলা পেন্ডিং হয়ে রয়েছে, তারা অর্থাৎ জেলা উপজেলার নেতা আমাকে ফোন দিচ্ছে যাওয়ার জন্য। ওবায়দুল মুক্তাদির সাহেব ১ নাম্বার আর তোমাকে চাচ্ছে ২ নাম্বার আসামি দিতে। আমার কাছে ৫ লাখ চাইছিল, আমি বলছি ৫ লাখ দিতে পারবে না, এই মুহূর্তে তার ব্যবসা নাই, বিভিন্ন সমস্যার মধ্যে আছে, আমি কোনো রকম ২ লাখ ব্যবস্থা করে নিয়ে দিমো আপনাদের কাছে। ওকে মামলায় ফালাইলে একটু সমস্যা হয়, সে আমার আত্মীয় হয়, আমি এসব কথাবার্তা বলে তাদের মানিয়ে রাখছি। ঠিক আছে, এই সপ্তাহের ভেতরে যেটা করা করতে হবে, যত রকমের কষ্টই হয় তুমি এটা তাড়াতাড়ি করে জোগাড় করো। পচা শামুকে পা কাটা ঠিক না, ৩টা মামলা একসঙ্গে হবে। সাংবাদিক সম্মেলন করে বিষয়টি পুরো বিজয়নগর ও পাহাড়পুর ইউনিয়ন সহকারে জানানো হবে। তুমি এটা তড়িৎ গতিতে করবা, যত ধরনের কষ্ট হোক তুমি এটা করো, এটা তোমার ভালোর জন্য বলছি। একবার এগুলোর মধ্যে জড়ালে ১০ থেকে ১৫ লাখ টাকা দিয়েও বাঁচতে পারবা না। তুমি নিজে জ্ঞানী মানুষ, চিন্তাভাবনা করে কাজগুলো করো, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। ওই কথোপকথন নিয়ে যুগান্তর পত্রিকায় ২৯ আগস্ট অনলাইনে মামলা থেকে বাঁচাতে আওয়ামী লীগ নেতার কাছে বিএনপি নেতা চাঁদা দাবি শিরোনামে এবং ৩০ আগস্ট যুগান্তর পত্রিকার শেষ পৃষ্ঠায় আওয়ামী লীগ নেতার কাছে বিএনপি নেতা চাঁদা দাবি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদটি জেলা বিএনপির নজরে এলে ৩০ আগস্টে পাহাড়পুর ইউনিয়ন বিএনপি
সাধারণ সম্পাদক আব্দুল হককে কারণ দর্শানোর নোটিশ করেছেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। ওই সংবাদের ঘটনায় ক্ষুব্ধ হয়ে পাহাড়পুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল হক বাদী হয়ে গত মঙ্গলবার 2 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক SM কামরুল হাসান শান্তসহ 3 জনের বিরুদ্ধে মানহানি ও চাঁদা দাবির একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশ DB এর ওসিকে নির্দেশ দিয়েছেন।